আমি রান্নাবান্না যতটুকু পারি না কেন, আচার বানাতে আমি একদমই পারি না। আচার থেকে আমি সবসময় দূরে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওই যে বললাম যে একটা জিনিস থেকে আমি সবসময় দূরে থাকি, আচার বানাতে আমি একদমই পারি না। রান্না টান্না, বিকালের নাস্তা এগুলো তাও কোনো রকম পারি, মর্যাদা মতো চলে আর কি, খাওয়া দাওয়া চলে, মেয়েদেরকে সন্তুষ্ট করতে পারি। তো যাই হোক, আচার আমি কখনো বানাইতে পারি না। অনেক কষ্ট করে গত সপ্তাহে আপনাদের ভাইয়া আম কিনে এনেছিল, সেই আমগুলোকে দিয়ে ঝুরি আচার বানাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ব্যাঘাত ঘটে বৃষ্টি, একের পর এক ডে বাই ডে বৃষ্টি হয়েই যাচ্ছে। তাই ঝুরি আমগুলো শুকাইতে একটু দেরি হয়ে গেল, আর আচারটা বানাতে একটু দেরি হয়ে গেল। জানি না এই আচারটা কেমন হয়েছে, আর কে কীভাবে বানায় তাও জানি না। আমের আচার আমি কোনোভাবেই বানাতে পারি না, বানালেও খুব একটা ভালো হয় না আপুদের মতো। তো ঝুরি আচারটাও আমি এইবার প্রথমেই বানাচ্ছি ইউটিউব থেকে দেখে, তাও অনেক খেতে ইচ্ছে করছিল। তাই তো দেখেন, ঝুরি করে সব মশলাপাতি দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে রোদে দিয়ে দিব, কিন্তু বৃষ্টির জন্য তো সেটা হয়নি। একদিনই শুধু ভালোভাবে রোদে দিতে পেরেছিলাম, তারপরে রোদের সাথে পাল্লা দিয়ে আমাকে এই আমটাকে শুকাতে হয়েছে। শুকাইতে আমার মোটামুটি 6-7 দিন লেগে গেছে। এর মধ্যে অর্ধেকটা আম কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, কারণ ওই যে বৃষ্টির ফোঁটা পড়েছিল, একটু কেমন কেমন হয়ে গেছিলো, তুলে তুলে ফেলে দিয়েছিলাম। তো এই তো খাঁচার ভিতরে দিয়ে দিয়েছিলাম, শুধু প্রথম দিনই একটু রোদে দিয়েছিলাম, বাকি যে কয়দিন ছিল একদমই রোদে দিতে পারি নাই আপুরা। তো আপনারা কিভাবে কে কে আচার বানাইছেন সব কিছু আমাকে একটু কমেন্টে জানাই দিবেন। পারলে আমার জন্য 1 বক্স আচার সবাই একটু পাঠিয়ে দেবেন। আমি কিন্তু আচার একদমই বানাইতে পারি না। এই দিক দিয়ে আমি একটু পিছিয়ে আছি বলা যায়, কোনো কাজ পারি না এরকম না, কিন্তু আচার বানাইতে গেলে আমার একটু কেমন জানি লাগে। এই তো আমগুলো শুকোনোর পরে হচ্ছে এতটুকু হয়ে গেছে, অর্ধেকটার মতন আমি ফেলেই দিয়েছি। তো যাই হোক, তেল এক পাত্রে গরম করতে দিয়েছি, আর বয়মটাকে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমগুলোকে বয়মের ভিতর আগে তুলে দিব, তারপরে হচ্ছে গরম তেল এই বয়মের ভিতরে ঢেলে দিব। তবে এটা খুবই সাবধানতার সহিত করতে হবে, এটা কাচের বয়ম, এটা মাথায় রেখেই এই আচারের তেলগুলোকে ঢেলে দিতে হবে। তো আমিও একটু ভয়ে ছিলাম, কারণ এর আগে তো আমি এই আচারটা বানাইনি, সেই জন্য আমার একটু টেনশন ছিল যে গরম তেল কিভাবে বয়মের ভিতর ঢেলে দিব, যদি ফটাস করে ফেটে যায়। তো যাই হোক, আমগুলোকে ঢেলে নিচ্ছি, আর পুরো আমগুলো থাকলে কিন্তু অনেক ভালো হতো। এই তো প্রথমবার কিন্তু আমি চামিচ দিয়ে 2 চামিচ তেল অলরেডি ঢেলে দিয়েছি, আর ভীষণ টেনশনে ছিলাম যে কখন না জানি ফেটে ফুটে যায়, একটা দুর্ঘটনা ঘটে যায়। সেজন্য নিচে একটা ট্রেও দিয়ে নিয়েছিলাম। তো দেখি মাশাআল্লাহ ঠিকঠাকই আছে, বলক উঠে গেছে একদম। আমগুলো ঠান্ডা হওয়া অবধি কিন্তু ঢাকনা লাগানো যাবে না, পুরো বয়মই হতো আমগুলো যদি নষ্ট হয়ে না যেত। কি আর করব, প্রথম যেহেতু বানাচ্ছি, যেরকম হয় সেরকমই ভালো। আর এই তো তেল দেওয়া শেষ, আমি একটু বেশি করেই তেল দিয়েছি, কারণ এই তেল দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে, মুড়ি মাখা খেলেও কিন্তু অনেক ভালো লাগে। বৃষ্টির দিনে আচার, মুড়ি মাখা, খিচুড়ি, আর আচারের তেল থাকলে তো কোনো কথাই নেই। তো আপনারা কারা কারা এইভাবে ঝুরি আচার বানিয়েছেন জানি না। আমার এই ঝুরি আচারের বানানোটা কেমন হলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে যাবেন। অনেকক্ষণ হলোই আমি আচারগুলো নেড়ে চেড়ে দেখছিলাম, যে একটু ঠান্ডা হলে আমি একটু খেয়ে নেব যে আসলে টেস্টটা কেমন হয়েছে। ঘরের ভিতরে আমি একাই আজকে আচারটা একদম ফাইনালি রেডি করে ফেললাম। অনেক ভালো লাগতেছিল, খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে পাঁচফোড়নের, রসুনের। তেলে দেওয়ার পরে কিন্তু আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই নাই। ঠান্ডা হলে বয়মটা সুন্দর করে মুছে ঠিকঠাক জায়গায় রেখে দিলেই কিন্তু আচারটা সংরক্ষণ থাকবে অনেক দিন। তো ওই ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটিতে বেড়ে নিলাম, যে দেখি আমার হাতের বানানো আচার খেতে কেমন লাগে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমি নিজের হাতে আচার বানিয়েছি। রোদ ভালোভাবে উঠলে আর একটা ঝাল মিষ্টি আচার বানাতে চেয়েছি। তো যাই হোক, বৃষ্টির দিনে খালি বসে থাকতে জানে কেমন লাগতেছিল, ভাবলাম একটু ঝাল চাপড়া বানাই, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে আমি গরুর তেল বাটিতে করে উঠিয়ে রেখেছি। মাঝে মাঝে এই ধরনের চাপড়া গরুর তেল দিয়ে ভেজে খেলে অনেক ভালো লাগে। তো যাই হোক, সেইভাবে আর কি
আটা দিয়ে এই চাপড়াটা বানিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আচার বানানোটা আপনাদের কাছে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিন্তু কথা বলতে বলতেই চাপড়াটা রেডি হয়ে গেছে। আর এই চাপড়াটা একদম গরম গরম খেতে হবে, যেহেতু গরুর তেল, ঠান্ডা হয়ে গেলে দলা ধরে যাবে, ভালো লাগবে না। তো যাই হোক, কেটে সুন্দর করে পিস পিস করে নিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা, আর আমারও আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন সবাই, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।